বিএনপি বলেছে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগানো যাবে না, কারণ সিসিটিভি ফুটেজ লাগালে হয়তো ইঞ্জিনিয়ারিং করতে অসুবিধা হতে পারে। মাত্র নির্বিশেষে প্রায় 2 সহস্রাধিক মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এত বড় ত্যাগের পরেও, এত জীবনের পরেও আজ আমাদেরকে সংস্কারের জন্য কথা বলতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা আশা রেখেছিলাম যারা দায়িত্ব পাবেন 5 আগস্ট পরবর্তী সময়ে তারা প্রত্যেকেই জুলাই শহীদদের যে চিন্তা, জুলাই শহীদদের যে স্বপ্ন, জুলাই শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে আন্তরিক হবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারাই সেই দায়িত্বটিকে দায়িত্ব মনে না করে বরঞ্চ ক্ষমতা ভোগ করার পন্থা হিসেবে বেছে নিয়েছেন। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দায়িত্ব ছিল প্রথম মাসেই পূর্ণ সংস্কার বাস্তবায়ন করা, এই ত্রুটিপূর্ণ সংবিধান সংস্কার উদ্যোগ গ্রহণ করা। কিন্তু আমরা তখন আমাদের পক্ষ থেকে বারংবার দাবি জানানো সত্ত্বেও যে ফেসিবাদের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান সংস্কার এবং অন্যান্য যাবতীয় সংস্কারগুলো যাতে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, কিন্তু তারা সেই পদক্ষেপ শুরুতেই গ্রহণ করেনি। তারা যখন উদ্যোগ গ্রহণ করা শুরু করেছে, ততদিনে তাদের যে ম্যান্ডেট ছিল, তাদের যে একচ্ছত্র সমর্থন ছিল, সেই সমর্থন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তারা মাসের পর মাস ধরে ঐক্যমত্য কমিশনের মিটিং করেছে, দিস্তার পর দিস্তা কাগজ অপচয় করেছে, হাজার হাজার পাতার কমিশন রিপোর্ট করেছে, কিন্তু কোনো কমিশন রিপোর্ট তারা বাস্তবায়ন করে যেতে পারে নাই। এবং আজ যখন বিএনপি জাতির সাথে প্রতারণা করার পথে হাঁটছে, সে সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব ছিল বিএনপির এই ভুল পথে হাঁটাকে ধরিয়ে দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা শুধু হাজার হাজার দিস্তা কাগজ অপচয় করে নাই, রাষ্ট্রীয় তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা অপচয় করে তারা এখন গা ঢাকা দিয়েছে। তাদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। অথচ এই সংস্কার বাস্তবায়নে তাদেরই সবথেকে বড় ঋণ ছিল। আমরা আশা রাখব তারা তাদের দায়িত্ব ভুলে যাবেন না। তারা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েই যেভাবে ঘাপটি মেরে চলে গিয়েছেন বা চুপ হয়ে গিয়েছেন, সেটি থেকে তারা ফিরে আসবেন এবং তারাও এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কথা বলবেন। আমরা তারেক রহমান সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যাদের কথায় ভুলে, যাদের মধুমাখা বলিতে ভুলে গিয়ে আজ আপনি সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারাই একসময় আপনাকে কপিকল দিয়ে ছাদ থেকে কয়েকবার ফেলে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। সুতরাং আপনি সেটি ভুলে যাবেন না। 7 থেকে 8 সাল 9 সাল পর্যন্ত আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তাদের ফাঁদে পড়েই আবার যদি আপনি চিন্তা করেন যে তাদেরকে আবার পুনরায় গুম করার বৈধতা দিবেন, তাদেরকে পুনরায় আবার ব্যাংক লুটের অধিকার দিবেন, তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। আপনার ভাই, আমরা আপনার সহযোদ্ধা হিসেবে আপনাকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই। আজকে আপনি ব্যাংক অধ্যাদেশ বাতিল করে এস আলমকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এক সময় শেখ কামাল, শেখ জামালরা বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে ঢাকার রাস্তায় ব্যাংক লুট করতো, আপনারা ইতিহাসে পড়েছেন। আজ তারেক রহমান সাহেব এই ব্যাংক অধ্যাদেশ বাতিলের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কাগজ কলমের মাধ্যমে ব্যাংক লুটের পন্থা তারা তৈরি করতে যাচ্ছে। আপনি দেখেছেন রাতের আধারে নয়, দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে টেনে হেসড়ে নামানো হয়েছে। অথচ এই গভর্নরকে কিন্তু সকল দলের মতামতের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিএনপি যেখানে ভেটো দিয়েছে, এরকম একটা বিষয় বিএনপি ইন্টারিম গভর্নমেন্ট বাস্তবায়ন করেন, আপনারা দেখাতে পারবেন না। বিএনপি বলেছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে,
সকল রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল, কিন্তু ইন্টারিম সেই অনুযায়ী নির্বাচন দিয়েছে। বিএনপি বলেছে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগানো যাবে না, কারণ সিসিটিভি ফুটেজ লাগালে হয়তো ইঞ্জিনিয়ারিং করতে অসুবিধা হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট বিএনপি সেই কথা মেনে কোনো ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগায় নাই। বিএনপি বলেছে বিএনসিসিকে ভোটে অন্তর্ভুক্ত করা যাবে না। ইন্টারিম গভর্নমেন্ট সেটিকে তোতা পাখির মতো আমল করে বিএনসিসিকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিএনপি যখন যেখানে আপত্তি দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্র ইন্টারিম তোতা পাখির মতো বাস্তবায়ন করেছে। আজকে তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে টেনে হেসে নামানোর প্রয়োজনীয়তা পড়লো কেন? কারণ এই জন্যই পড়েছে, আমরা দেখেছি টেনে হিসেবে নামানোর দিনে আব্দুল আউয়াল মিন্টের প্রতিষ্ঠানকে 1000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এই যে ব্যাংক অধ্যাদেশ যে বাতিল করা হয়েছে বা করার চেষ্টা করা হচ্ছে, এর মাধ্যমে মূলত ব্যাংক লুটের ডিজিটাল পদ্ধতিকেই ডেভেলপ করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, গুমের কথা বললাম, মানবাধিকার কমিশন, এরকম 16টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যে প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির কনসার্নের ভিত্তিতে দেওয়া হয়েছিল। বিএনপি এটা অস্বীকার করতে পারবে না, বিএনপি এটা বলতে পারবে না যে তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল বলে তারা এটাতে দ্বিমত দিয়েছিল, এটা বিএনপি বলতে পারবে না। বিএনপির প্রত্যেকটাতে বিএনপির মতামত ছিল এবং বিএনপির মতামতের ভিত্তিতেই অধ্যাদেশগুলো হয়েছিল।